কষ্টই সাফল্যের চাবিকাঠি। সহজ জীবন মেলানো কঠিন। দুর্ভাগ্য কখনো একা আসে না। প্রতিকূলতা এবং ব্যর্থতা মহান সাফল্যের চাবিকাঠি। অধ্যবসায় ও পরিশ্রমে পৌঁছে যাবে কাঙ্ক্ষিত স্বপ্নের জীবনে। এটি যারাই উপভোগ করতে চান সহ্য করতে হবে অতি দৃঢ়তার সাথে। সফলতা অর্জন সাফল্যের মাপকাঠি, কিন্তু স্থায়ী নয়। এর ধারাবাহিকতা বজায় রাখা কঠোর পরিশ্রমের ব্যাপার। সাহসের সাথে প্রতিকূলতা চালিয়ে যাওয়া অপরিহার্য। বাধা যত বড়, গৌরব তত বেশি। ইতিবাচক সুবিধা নেতিবাচক মাধ্যমের প্রতিফলন মাত্র। সাফল্য সুখের চাবিকাঠি নয়, সুখ সাফল্যের চাবিকাঠি। কাজকে ভালোবাসলে সাফল্য অনিবার্য। জীবন যত কঠিন, সাফল্যের দৌড়প্রান্ত তত কাছাকাছি। ইচ্ছে হলো প্রেরণার চাবিকাঠি, লক্ষ্য হলো সংকল্প এবং অদম্য সাধনার প্রতিশ্রুতি। একজন বিচক্ষণ মানুষ হারতে ভয় পায়। কষ্ট থেকে বৃদ্ধির গুরুত্ব অন্বেষণ করা সম্ভব। চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা জীবনের সবচেয়ে শক্তিশালী দুটি শক্তি। প্রতিকূলতাকে এড়িয়ে দুর্ভাগ্যের মূল কারণগুলোর দিকে মনোনিবেশ করাই বুদ্ধিমানের কাজ। চরিত্র নির্ধারণে যত্নবান হওয়া উচিত। প্রতিকূলতা অতিক্রমে চরিত্র গঠন গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস চরিত্র গঠনে বিশেষ ভূমিকা পালন করে। বাধার মুখে সঠিক মানসিকতা অবলম্বন করা সাহসের বিষয়। মনে রাখবেন যে আপনি যখন হাঁটার জন্য প্রস্তুত নন, তখন রাস্তাটি কাঁটাযুক্ত মনে হবে। কাজের ভেতরে স্থিতিস্থাপকতা তৈরি অত্যাবশ্যক। স্থিতিস্থাপকতা কঠিন পরিস্থিতির মোকাবেলা কাটিয়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। জীবনে ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা ক্ষমতাকে শক্তিশালী করে থাকে। জীবন বৈচিত্র্যময়। অস্বস্তি বোধ করা জীবনের একটি অংশ। বুদ্ধিমান, প্রতিভাবান কিংবা নির্বোধ যেই হন না কেন, আপনাকে প্রতিকূলতার মুখোমুখি হতেই হবে। অস্বস্তি মানুষকে পুনর্বিবেচনা চিন্তা করতে বাধ্য করে। গ্রহণযোগ্যতা একটি ইতিবাচক মানসিকতার বহিঃপ্রকাশ। কঠিন সময় জীবনের আরেকটি দিক। আত্মবৃদ্ধির প্রতি সম্মান প্রদর্শন প্রতিকূলতা মোকাবিলা করার ক্ষেত্রে শক্তিশালী হতে সাহায্য করে। সীমিত সম্পদে সন্তুষ্ট থাকা একটি বুদ্ধিমানের কাজ। সাহস ও বিশ্বাস যে কোনো প্রতিকূলতাকে জয় করতে সক্ষম। পরামর্শদাতা, পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে যোগাযোগ রাখা সবসময়ই ভালো। জীবন সবসময় পরিকল্পনা অনুযায়ী যায় না। মূল বিষয় হলো চ্যালেঞ্জগুলিকে ইতিবাচক মনোভাব নিয়ে গ্রহণ করা। নতুন দৃষ্টিভঙ্গি ও প্রতিকূলতাকে পেছনে ফেলে সেগুলোকে অতিক্রম করে এগিয়ে যাওয়াই বাঞ্ছনীয়।